প্রিয় সুধী, আজ 7ই জিলহজ 1445 হিজরি সন, 31শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ ও 14ই জুন 2024 খ্রিস্টাব্দ। বর্তমান মাস জিলহজ মাস ইবাদতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুম। এই মাসেরই 10 তারিখ রোজ সোমবার পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আর আযহা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা। সেই হিসাবে ঈদুল আজহা এর অর্থ দাঁড়ায় ত্যাগের খুশি, উৎসর্গ করার খুশি। উৎসর্গ করার খুশি এভাবে যে নিজেদের প্রিয়তম বস্তু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করে, ত্যাগ করে কি করা, খুশি হওয়া। আর যেহেতু এই ত্যাগ, এই ঈদুল আজহা রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি লাভের জন্যই আমরা করে থাকি, এই জন্য ঈদকে কোরবানির ঈদও বলা হয়। কোরবানির অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। যেহেতু ত্যাগ করার মাধ্যমে, নিজের প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি, আল্লাহ রব্বুল ইজ্জাতের নৈকট্য লাভ করার চেষ্টা করা হয়, এই জন্য ঈদকে কোরবানির ঈদও বলা হয়। আমরা যে কোরবানি করি, এই কোরবানির বিভিন্ন ক্যাটাগরি আছে, স্তর আছে। আমরা কোনো সময় নিজেদের জানের কোরবানি করে থাকি, আবার কখনো নিজেদের মালের কোরবানি করে থাকি, আবার কখনো নিজেদের জান মাল উভয়ের কোরবানি করে থাকি। নিজেদের জানের কোরবানি করে থাকি, যেমন নামাজ, রোজা, এভাবে জিহাদ, এ জাতীয় ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা নিজেদের জানের কোরবানি করে থাকি, নিজেরা ত্যাগ স্বীকার করে থাকি। এমনকি জিহাদের মাধ্যমে তো নিজেদের প্রায় জীবনেরই ঝুঁকি নিয়ে কি করতে হয়, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়। আবার অনেক সময় জিহাদে অংশগ্রহণ করে নিজেদের জীবনে কি করে দিতে হয়, উৎসর্গ করে দিতে হয়। এটা হচ্ছে জানের কোরবানি। তদ্রূপ মালের কোরবানি, আর্থিক কোরবানি, যেমন আমরা যাকাত দিয়ে থাকি, যাকাত হচ্ছে আর্থিক কোরবানি। মালের কোরবানি, সদকাতুল ফিতর দিয়ে থাকি, নফল সদকা করে থাকি, দান করে থাকি, এগুলো হচ্ছে কি মালের কোরবানি। আবার কোনো কোরবানি আছে যে কোরবানিতে জান এবং মাল উভয়টা কোরবানি করতে হয়, যেমন হজ। হজ করতে গেলে সেখানে নিজের মাল এবং নিজেদের জান উভয়ের কোরবানি করতে হয়। কিভাবে? যে নিজের ত্যাগ স্বীকার করা, কষ্ট করার মাধ্যমে নিজের জানের কোরবানি দিতে হয়, আর অর্থ খরচ করার মাধ্যমে নিজের মালের কোরবানি দিতে হয়। আবার কিছু কোরবানি আছে যে কোরবানিতে নিজের প্রিয় বস্তুকে কোরবানি করতে হয়, নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে কোরবানি করতে হয়, নিজের মনের চাহিদাকে কোরবানি করতে হয়, নিজের কুপ্রবৃত্তিকে কোরবানি করতে হয়, নিজের কামনা বাসনাকে কোরবানি দিতে হয়। আমরা আগামী 10ই জিলহজ যে কোরবানি করব, এই কোরবানিটা মূলত হচ্ছে এই শেষ প্রকার কোরবানির অন্তর্ভুক্ত। নিজেদের মনের কোরবানি করা, নিজেদের চাহিদার কোরবানি করা, নিজেদের প্রিয় বস্তু কি করা, কোরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেই জিনিসটা ছিল, তার সবচেয়ে প্রিয় বস্তুকে তিনি কি করেছিলেন, কোরবানি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার কোরবানি কবুল করেছিলেন। তদ্রূপ আমরাও যে কোরবানি দিব, আমাদের এই কোরবানি হবে কি
নিজেদের সবচেয়ে প্রিয় বস্তুকে কি করা? কোরবানি দেওয়া। নিজেদের প্রিয় জিনিসকে কোরবানি দেওয়া, নিজেদের মনের চাহিদাকে কোরবানি দেওয়া, নিজেদের খায়সাতকে কোরবানি দেওয়া। আমরা এই যে কোরবানি করব, পশু ক্রয় করার মাধ্যমে আমাদের কি করতে হবে? নিজেদের প্রিয় বস্তু কি? আমাদের সম্পদ, আমাদের সম্পদের কোরবানি করতে হবে। পাশাপাশি আমাদের অনেকের কি করতে হবে? নিজের চাহিদাকে, নিজের মনের কামনাকে, বাসনাকে কোরবানি দিতে হবে। কিভাবে? আপনি কোরবানি দিতে যাবেন, কোরবানির সময় মনে হতে পারে যে আমি সবচেয়ে দামি গরুটা কিনে মালা পরিয়ে সমাজের মানুষকে দেখাবো যে উমুক ব্যক্তি সবচেয়ে দামি গরুটা কি করেছে? কোরবানি দিয়েছে। এই যে মানুষকে দেখানো লৌকিকতা, আপনার মনের একটা চাহিদা ছিল, কামনা ছিল, আপনি এই কামনাকে কি করতে হবে? এই কামনাকে কোরবানি দিতে হবে। তদ্রূপ সমাজের প্রসিদ্ধিতা অর্জন, সুনাম অর্জনের জন্য কোরবানি দেওয়া, এই সব কিছুকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। আর আল্লাহ তাআলার কাছে আমরা যে পশু কোরবানি করে থাকি, এই পশু কোরবানির কোনো গোশত, রক্ত, মাংস, চামড়া কোনো কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা পৌঁছে, এটা হচ্ছে আপনার এবং আমার মনের তাকওয়া। এজন্য যখন কোরবানি করব, অনেকের মনে আসতে পারে, অনেকের এই আকাঙ্ক্ষা আসতে পারে যে কোরবানির সময় বেশি দাম দিয়ে গরু খরিদ করলে অধিক পরিমাণ গোশত পাওয়া যাবে। অধিক পরিমাণ কি পাওয়া যাবে? গোশত পাওয়া যাবে, এবং এই গোশতকে ফ্রিজে রেখে বছর ভরে কি করা যাবে? খাওয়া যাবে। এই যে গোশত খাওয়ার একটা কামনা, এই কামনাকে কি করতে হবে? কোরবানি দিতে হবে। এখানে মূলত গোশত খাওয়া না, এখানে গোশত, রক্ত, মাংস এগুলা কোনো কিছুই উদ্দেশ্য না। কেবলমাত্র একটা জিনিসই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার অন্তরের তাকওয়া। আমার মনের যত কামনা, বাসনা, চাহিদা আছে, সব কিছুকে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্ট, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যই কি করছি? কোরবানি করছি। এটাই হচ্ছে মূলত কোরবানির মূল উদ্দেশ্য। আর আল্লাহ তাআলার কাছে আমাদের কোরবানির কোনো কিছুই যায় না। আপনি যে পশু কোরবানি করছেন, এই পশুর বস্তুকে আল্লাহ তাআলা নিয়ে যান? আসমান থেকে কোনো কিছু এসে কি আমাদের পশুগুলো নিয়ে যায়? নিয়ে যায় না। আমাদের পশুর রক্ত, পশুর মাংস, পশুর সব কিছুই কি থাকে? আমাদের কাছেই থেকে যায়। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা যায়, সেই জিনিসটাকে জোরে বলি তাকওয়া। আল্লাহ তাআলার কাছে কোন জিনিসটা যায়? জোরে বলি তাকওয়া, অন্তরের খুলুসিয়াত। আপনার আমার অন্তরের মাঝে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার জন্যই হচ্ছে কিনা, আল্লাহ তাআলার জন্যই আমি কাজটি করছি কিনা, এই তাকওয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত 17 নম্বর পারার সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum kadhalika sakhkharaha lakum litukabbirullaha ala ma hadakum wa bashshiril muhsinin। আল্লাহ তাআলা বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha, আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির পশুর কোনো গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং কুরবানির পশুর কোনো রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তবে আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা পৌঁছে, ওই জিনিসটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের ভিতর থেকে, তোমাদের অন্তরের ভিতরে যে অভিপ্রায়, ইচ্ছা, এর যে তাকওয়া, তোমাদের ভিতরকার যে তাকওয়া আছে, এই তাকওয়াটাই মূলত আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ তাআলা এরপর বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, অনুরূপভাবে রব্বুল ইজ্জত তোমাদের জন্য এই পশুগুলোকে, কুরবানির এই প্রাণীগুলোকে বশীভূত করে দিয়েছেন, এই কারণে যে যেন তোমরা আল্লাহ রব্বুল ইজ্জতের বরত্ব প্রকাশ করতে পারো। আমরা যে পশুগুলো জবাই করছি, কত শক্তিশালী বড় বড় একটি ষাঁড়, আমরা 2-3 মানুষ কি করছি? মুহূর্তের ভেতরে ধরাশয়ী করে ফেলছি, তাকে জমিনে শুয়ে তার জীবনকে প্রাণ নাশ করে ফেলছি। এইটা আল্লাহ তাআলা
এই কাজ করার সুযোগ মূলত রব্বে কারিমের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে। এই পশুকে আমাদের বধ করার জন্য সামর্থ্য আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলাই পশুগুলোকে আমাদের অনুগামী করে দিয়েছেন। বিভিন্ন সময় আমরা অনেক সময় স্যারকে যে দেখা যায় অনেক বড় বড় হাতির পিঠে ছোট্ট একটি বাচ্চা চড়ে হাতির কানটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে হাতির উপরে কি করছে, চড়ে বেড়াচ্ছে। একবার চিন্তা করে দেখুন কত শক্তিশালী প্রাণী। চাইলে তো ওই বাচ্চাটাকে মুহূর্তের ভিতরে সুরে পেঁচিয়ে অনেক দূরে নিক্ষেপ করে শেষ করে ফেলতে পারত, কিন্তু করছে না। এই পশুকে মানুষের অনুগামী কে করে দিয়েছেন? জোরে বলি আল্লাহ তাআলা। তদ্রূপ কুরবানির যে বড় বড় একটা পশু, বড় বড় উট, আমরা বড় বড় ষাঁড়, বড় বড় মহিষ জবেহ করছি, এই পশুগুলিকে স্থির থাকার জন্য যে শক্তি, স্থির থাকার জন্য যে অবস্থা, এটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, এ সকল পশুগুলিকে আমি আল্লাহ তাআলাই তোমাদের জন্য কি করে দিয়েছি? অনুগামী করে দিয়েছি, তোমাদের বধ করে দিয়েছি, তোমাদের বশীভূত করে দিয়েছি। এজন্যই তোমরা এগুলো কি করতে পারছো? কুরবানি করতে পারছো। আর আমরা কুরবানি কেন করছি? কুরবানি করছি আমরা আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলা এই সিস্টেম চালু করেছেন কেন? যেন আমরা সবাই আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে পারি। কি পারি? জোরে বলেন। আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। অনুরূপভাবে এ সকল পশুগুলোকে আমি তোমাদের জন্য অনুগামী করে দিয়েছি, আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, যেন তোমরা আমি আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করতে পারো। কি করতে পারো? আল্লাহ তাআলার বরত্ব। আল্লাহ তাআলার বরত্ব আমরা প্রকাশ করে থাকি কিসের মাধ্যমে? কুরবানিতে। আমরা তাকবীর ধ্বনির মাধ্যমে পুরো বিশ্বময়, পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি মুসলমানরা আল্লাহ তাআলার জয়গান, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশের মাধ্যমে পুরো পৃথিবীকে মুখরিত করে ফেলে। করে কি করে না? আমরা সবাই কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা এই তাকবীর ধ্বনির মাধ্যমে আমরা রব্বে কারীমের কি করে থাকি? বরত্ব প্রকাশ করে থাকি। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আমি পশুগুলোকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি যেন তোমরা আমি রব্বে কারীমের বরত্ব প্রকাশ করতে পারো। আলা মা হাদাকুম, এবং এ কারণেও যে আমি রব্বে কারীম তোমাদেরকে কি করেছি? হেদায়েত দান করেছি, তোমাদেরকে সঠিক পথের দিশা দান করেছি, তোমাদেরকে আমি মুসলিম হিসাবে কবুল করেছি, মনোনীত করেছি, তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছি। এজন্য তোমরা আমি রব্বে কারীমের কি করো? তাকবীর ধ্বনি, আমি রব্বে কারীমের তোমরা বরত্ব, মহত্ব তোমরা প্রকাশ করতে থাকো। আমরা সবাই বেশি বেশি রব্বে কারীমের তাকবীর জয়গান আমরা গাইবো তো ইনশাআল্লাহ। এই যে পবিত্র দিনগুলো আমাদের সামনে আসছে, আমরা এই দিনগুলিতে কি করব? বেশি বেশি তাকবীর পড়ব। সবাই তাকবীরটা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আমরা তাকবীর এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই তাকবীর ধ্বনির জয়গানের মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব যে রব্বে কারীম, আপনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, আপনি আমাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, পশুগুলো আমাদের অনুগামী করে দিয়েছেন। আমরা আপনাকে ভুলিনি, আমরা আপনার কি করছি? আপনাকে অনুসরণ করছি এবং আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মনে করছি এবং আপনার কাছেই আমাদের আমাদের মস্তক কি করছি? অবনমিত করছি এবং আমরা আপনার জয়গান সারা বিশ্বময় আমরা কি করছি? গেয়ে বেড়াচ্ছি। আমাদেরকে কি করতে হবে? জানান দিতে হবে। আমাদেরকে তাকবীর ধ্বনির মাধ্যমে রব্বে কারীমের এই মূলনীতি, রব্বে কারীমের এই বিধানকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী আপনি সৎ কর্মশীল ব্যক্তিদের আপনি কি করেন? সুসংবাদ দান করেন। কিসের সুসংবাদ? এই কুরবানির মাধ্যমে আমাদের যে ফায়দা অর্জিত হবে, কুরবানির মাধ্যমে আমাদের কি লাভ হবে, এই সকল সুসংবাদ আপনি মানুষদেরকে দান করেন। কুরবানির মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে আমাদের কি ফায়দা, এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা হাদিহিল আদাহি, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব, আমরা যে ঈদুল আজহা উদযাপন করব, এই ঈদুল আজহার হাকিকত কি, এই ঈদুল আজহা কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুরবানি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা যে কুরবানি করছি এটা কার সুন্নাত জোরে বলি? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানির মাধ্যমে আমাদের জন্য কি সওয়াব অর্জন হবে? এই কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কুরবানি করার বিনিময়ে কুরবানির পশুর যতগুলো পশম আছে, কুরবানির পশুর যতগুলো লোম আছে, রব্বে করিম এই প্রতিটা লোমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করব, কুরবানির পশুর শরীরে যে লোমগুলো আছে, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রতিটা লোমের বিনিময় একটি করে নেকি। আর আমরা জানি আল্লাহ তাআলার বিধান হচ্ছে একে 10, একে কত জোরে বলি? একে 10। মান জাবিল হাসানা ফালাহু বিহি আশরু হাসানাত, যে ব্যক্তি একটি নেক কাজ করবে, একটি নেক কাজ করার বিনিময় আল্লাহ তাআলা তাকে কয়টা নেক কাজ দান করবেন? 10টা নেকি দান করবেন, একের বিনিময় 10। অতএব একটি আল্লাহ তাআলা এখানে, আল্লাহ রাসূল এখানে বলেছেন যে কুরবানির পশুর প্রতিটা লোমের বিনিময় একটি করে কি হবে? নেকি হবে। একটি করে নেকি হবে মানে প্রতিটা একটি নেকির সাথে আরো কয়টা যুক্ত হবে? 10টা করে যুক্ত হবে। তাহলে হিসাব করুন, এখানে মূলত কুরবানির পশুর প্রতিটা লোমের বিনিময় একটা করে নেকি হবে বা 10টা করে নেকি, যাই হোক, এটা মূলত বুঝার উদ্দেশ্য না, বরং বুঝার উদ্দেশ্য আধিক্য। এর সওয়াবের পরিমাণ, কুরবানি দাতা যখন কুরবানি করবে, কুরবানি করলে এই কুরবানির মাধ্যমে তার এত অগণিত সওয়াব অর্জন হবে, যেটা কখনো কাউন্ট করা কারো পক্ষে সম্ভব না। আপনি আমি কি পারবো যদি একটা গরুকে দাঁড় করে, একটা ছাগল হোক, বকরি হোক, দুম্বা হোক, মহিষ হোক, উট হোক, যেটাই হোক না কেন, একটা প্রাণীকে যদি আপনি আমি সকাল থেকে এর লোম গণনা করা শুরু করি, সারাদিনও শেষ করতে পারবো? সারাদিনেও শেষ করতে পারবো না। তাহলে এর সাথে তুলনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাকে আধিক্যতা বুঝানো, যে কুরবানি দেওয়ার মাধ্যমে আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল ইজ্জত এত অগণিত সওয়াব দান করবেন, যে সওয়াবের কোনো কি হয় না, তুলনাই হয় না, যে সওয়াব কখনো কাউন্ট করে শেষ করা যাবে না। সবাই সুবহানাল্লাহ। এরপরে আরবে যেহেতু অনেক প্রাণী আছে, যেই প্রাণীগুলো পশমের জন্য কি করা হয়? প্রতিপালন করা হয়। অনেক উট আছে, উটের শরীরে অধিক পরিমাণ কি হয়? লোম হয়। যেমন দুম্বা আছে, দুম্বার পিঠে অধিক পরিমাণ লোম হয়। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে যে সকল পশমী প্রাণী আছে, যে সকল প্রাণীর শরীরে অধিক পরিমাণ কি আছে? লোম আছে, তাহলে এগুলোর বেলায় কি হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন যে পশমী প্রাণীগুলো আছে, এমন পশমী প্রাণীগুলোর প্রতিটা লোমের বিনিময়ে রব্বুল ইজ্জত তোমাদের আমলনামায় একটি করে নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির দিন এমন গুরুত্বপূর্ণ, এমন মস্ত বড় সওয়াবের কাজ, এমন মস্ত বড় সওয়াব অর্জনের একটি মাধ্যম। এই মাধ্যম আল্লাহ তাআলা যাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদের সবাইকে অবশ্যই কি করা উচিত? কুরবানি করা উচিত। এবং যাদের সামর্থ্য নাই, তারাও যদি চায় কি করবে? সওয়াবের অধিকারী হবে, তারাও যদি কি করে? কুরবানি করে, তারাও কি করবে? এই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। তাহলে আমার এখানে মূল বিষয় হচ্ছে, কুরবানির মূল শিক্ষা হচ্ছে, কুরবানির মাধ্যমে গোশত খাওয়া এটা উদ্দেশ্য নয়। কুরবানির মাধ্যমে সবচেয়ে হাটের বা বাজারের সবচেয়ে দামি গরু খরিদ করে মানুষের মাঝে জানান দেওয়া, মানুষের মাঝে প্রকাশ করা, কিংবা সংবাদ সম্মেলন করে জানানো
যে সবচেয়ে বাজারের দামি গরুটা আমি ক্রয় করেছি, এই মানুষকে দেখানো এটাও কি না জোরে বলি উদ্দেশ্য না, বরং কোরবানির মূল শিক্ষা কি? কোরবানির মূল শিক্ষা হচ্ছে আপনার অন্তরকে কি করা? কোরবানি করা, আপনার খায়সাতকে কোরবানি করা, আপনার চিন্তা চেতনাকে কোরবানি করা, আপনার যুক্তিকে কোরবানি করা। এটা হচ্ছে সবচেয়ে মস্ত বড় কোরবানি এবং সবচেয়ে বড় কঠিন কাজ। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন কাফের মুশরিকরা তারা কি করেছে? সব তাদের সকল সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপনের জন্য প্রস্তাব দিয়েছে। তারা কি করতে চেয়েছে? তাদের সকল সম্পদ দিয়ে দিতে চেয়েছে এবং তারা কি করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে তারা অবতরণ করেছে, তারা যুদ্ধে লিপ্ত হয়েছে, নিজেদের জীবন কি করেছে? শেষ করে দিয়েছে, নিজেদের জান এবং মাল সব কিছু তারা কি করেছে? শেষ করেছে। তারপরেও তাদের ভিতরে যে শিরকের চিন্তা চেতনা ছিল, তাদের ভিতরে যে কুফুরের চিন্তা চেতনা ছিল, তারা কি করতে পারে নাই? তাদের এই কুফুরি চিন্তা চেতনার কোরবানি করতে পারে নাই। তারা কি করেছে? নিজেদের সম্পদ কোরবানি করেছে, নিজেদের জান কোরবানি করেছে, তাদের জান মাল সব কোরবানি করেছে, কিন্তু তাদের মনের যে ভ্রান্ত আকীদা ছিল, তাদের যে চিন্তা চেতনা ছিল, তাদের যে মোহের খায়সাত ছিল, তারা কি করতে পারে নাই? খায়সাতের কোরবানি দিতে পারে নাই। তাহলে বোঝা গেল আপনার আমার জান মাল সব কিছু কোরবানি করা সহজ, কিন্তু অন্তরের খায়সাত এটা কোরবানি করা সবচেয়ে বড় কঠিন কাজ। আর কোরবানির শিক্ষা হচ্ছে আপনার আমার অন্তরের খায়সাতকে কি করতে হবে? উৎসর্গ করতে হবে আল্লাহ তাআলার সামনে। আপনার আমার অন্তরের যে কামনা বাসনা আছে এগুলো কি করতে হবে? উৎসর্গ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে এটা জানান দিতে হবে আমরা যা কিছু করছি সব কিছু কেবলমাত্র কার জন্য করছি? লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্যই আমরা সব কিছু করছি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের অন্তরকে আমরা কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পশুত্বকে কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা শুধু কুরবানির ভিতরে সীমাবদ্ধতা নয়, বরং এই কুরবানির শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা যেমন কুরবানির মাধ্যমে নিজেদের পশুত্বকে কোরবানি করেছি, আমাদের কুরবানির পশুর সাথে সাথে আমাদের কি হয়েছে? পশুত্ব কোরবানি হয়েছে। তদ্রূপ সারা জীবন যেন আমার এই পশুত্ব এটা আমার পায়ের নিচেই থাকে। আমি যেন কখনো মানুষের সাথে উদ্ধত্ত আচরণ না করি, আমি যেন মানুষের সাথে কখনো অহংকারীমূলক আচরণ প্রকাশ না করি, আমি যেন মানুষের প্রতি জুলুম না করি। আমার ভিতরে যেন কেবলমাত্র আল্লাহ তাআলার ভয় কাজ করে। আল্লাহ তাআলা যে বিধান আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যেভাবে জীবন পরিচালনার জন্য বলেছেন, আমি যেন সব সময় আল্লাহর রাহে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমার জীবন পরিচালনা করি। এটাই হচ্ছে মূলত আমাদের কোরবানির শিক্ষা। আমরা এই শিক্ষা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকল আমিন। প্রিয় মুসলিম ভাইরা, এজন্য আমরা কোরবানি করব শুধু একদিনের জন্য নয়, বরং কোরবানি করব সারা জীবনের জন্য। শুধু কোরবানি আমরা মানুষকে দেখানোর জন্য নয়, কোরবানি করব আল্লাহ তাআলার জন্য। আমরা কোরবানি করব গোশত খাওয়ার জন্য নয়, কোরবানি করব কিসের জন্য? আমাদের অন্তরকে, আমাদের কুপ্রবৃত্তিকে, আমাদের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে এই সবগুলিকে আমরা কি করব? কোরবানির পশুর সাথে আমরা কোরবানি করে দিব। পাশাপাশি আমরা কোরবানি করে কোরবানির অন্যতম একটা এক্সট্রা আমাদের যে ফায়দা সেটা হচ্ছে যারা বছরে একবারও এক টুকরো গোশত তারা মুখে দিতে পারে না, কোরবানির মাধ্যমে তারা কি করতে পারে? তারা একবেলা দুবেলা গোশত দিয়ে ভাত খাওয়ার একটা সুযোগ পায়। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে কোরবানি করার সুযোগ দিয়েছেন, আপনারা কোরবানি করবেন। পাশাপাশি এটা রিজার্ভ করার জন্য না, ফ্রিজে রাখার জন্য না, আপনি যতটুকু সম্ভব এটা গরিব অসহায় যারা আছে তাদের মাঝেও কি করতে হবে? বন্টন করতে হবে। হ্যাঁ, তবে যদিও মাসালা আছে, যদি কোনো ব্যক্তি চায় তার পরিবারের যদি সদস্য বেশি থাকে, সে একা যদি চায় যে কোরবানি দিয়ে কোরবানির গোশত সে নিজে রেখে নিজেই খাবে, তার পরিবারের লোকেরা খাবে, এটাও শরীয়ত তার জন্য জায়েজ করেছে। কিন্তু মানবিকতা হচ্ছে এটা শুধু আপনি একাই খেন না, বরং আপনার প্রতিবেশী যারা দরিদ্র গরিব আছে তাদের মাঝে এটা কি করে? বন্টন করে। এটাই হচ্ছে কি মানবতা। এজন্য আমাদেরকে এই কাজগুলো করার জন্য চেষ্টা করতে হবে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? পাশাপাশি কোরবানির দিন আমাদের অনেকগুলো মাসআলা জানা দরকার। কোরবানি করার জন্য আমাদের অনেকগুলো বিষয় জানা দরকার, তাহলে আমাদের জন্য কোরবানি করা সহজ হয়। এজন্য আমি অনেকগুলো জরুরি মাসআলা বলবো। আমরা মেহরবানি করে যারা কোরবানি করব এই মাসআলাগুলো আমরা ভালোভাবে মনোযোগের সাথে শ্রবণ করব, তাহলে ইনশাআল্লাহ কোরবানি দিতে আমার জন্য সহজ হবে। কারণ কোরবানি যখন আপনি পশু ক্রয় করতে যাবেন তখন কিন্তু বিভিন্ন মাসআলা আপনার সামনে দাঁড়াবে, তখন মাসআলাগুলো জানা থাকলে আপনার আমার জন্য কোরবানি করা সহজ। এজন্য
সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করব। আমরা ছয় ধরনের পশুর মাধ্যমে কোরবানি করব। কয় ধরনের, জোরে বলি? 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের পশুর মাধ্যমে কোরবানি করব। এর ভিতরে একটা হচ্ছে উট, একটা কি, জোরে বলি? 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ভেড়া, 5 নম্বরে বকরি, 6 নম্বরে দুম্বা। এই যে উট, গরু, মহিষ, বকরি, ভেড়া, দুম্বা অথবা ভেড়া, বকরি, দুম্বা যেটাই বলেন, এই 6 ধরনের গৃহপালিত পশুর মাধ্যমেই আমাদের কি করতে হবে? কোরবানি করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি চায় বুনো মহিষের মাধ্যমে অথবা বুনো গরুর মাধ্যমে কোরবানি করবে, তার কোরবানি সহি হবে না। কারণ কোরবানি করার জন্য এই 6 প্রকার পশুই লাগবে এবং পাশাপাশি এটা গৃহপালিত হতে হবে। কি হতে হবে? গৃহপালিত হতে হবে। কোনো বুনো মহিষ, বুনো গরু কিংবা বুনো উট হয় না, সাধারণত বুনো মহিষ এবং বুনো গরুই হয়ে থাকে। এই বুনো গরু কিংবা বুনো উটের মাধ্যমে, মহিষের মাধ্যমে কোরবানি করলে কোরবানি কি হবে না? সহি হবে না। আমাদের 6 প্রকার 6 শ্রেণীর পশুর মাধ্যমে কোরবানি দিতে হবে এবং এই 6 শ্রেণী পশু আমাদের কি হতে হবে? গৃহপালিত হতে হবে। এরপরে আমাদের আরেকটা মাসলা জানতে হবে, 2 নাম্বার, সেটা হচ্ছে পশুর বয়স সীমা। পশুর বয়স কতটুকু হতে হবে? আমরা অনেক সময় কোরবানির পশু খরিদ করতে গিয়ে পশুর হালত অবস্থা দেখে আমাদের অনেক সময় কেউ ডাউট ফিল হয়, আসলেই কি এটা কোরবানির জন্য উপযুক্ত কিনা। এই জন্য আমাদের পশুর বয়স সীমা জানতে হবে। পশুর বয়স সীমা, উটের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা 5 বছর। কয় বছর, জোরে বলি? উটের জন্য কয় বছর? সর্বনিম্ন 5 বছর। এরপরে গরু মহিষের জন্য সর্বনিম্ন 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরের সামান্যতম কম হলেও ওই পশুর মাধ্যমে কোরবানি করা কি হবে না? সহি হবে না। আপনি কোরবানি দিবেন, বৃথা যাবে। এরপরে 3 নাম্বার হচ্ছে বকরি, ভেড়া, দুম্বা। এই 3 শ্রেণীর যে পশু আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 শ্রেণীর পশু ন্যূনতম 1 বছর বয়স হতে হবে। কত বছর বয়স? ন্যূনতম 1 বছর বয়স হতে হবে। তবে এক্ষেত্রে যদি ভেড়া এবং দুম্বা 6 মাস বয়সে যদি এমন হয় এদেরকে অনেক হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান মনে হয়, দেখতে মনে হয় কি, যখন পালের সাথে একসাথে চলাফেরা করে, অনেকগুলো যখন বকরি কিংবা অনেকগুলো যখন দুম্বা একসাথে আছে, থাকার পরে দেখতে মনে হয় যে সবগুলো একই বয়সের, 1 বছরের বেশি, অথচ এর ভিতরে অনেকগুলো আছে 6 মাস বয়স। কয় মাস? 6 মাস কিংবা 7 মাস। যদি ভেড়া এবং দুম্বা যদি দেখতে এমন হয় 6 মাস কিংবা 7 মাস বয়স, দেখতে মনে হচ্ছে 1 বছর, এর মাধ্যমে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। তবে বকরি বা ছাগল এটা ন্যূনতম 1 বছরই হতে হবে। ন্যূনতম কতদিন হতে হবে? 1 বছরই হতে হবে। তাহলে আমরা পশুর বয়স সীমা বুঝতে পেরেছি তো। এরপরে আমাদেরকে আর একটা বিষয় হচ্ছে, আমরা কোরবানি করব কয় ভাগে, কোন প্রাণীতে কয় ভাগে কোরবানি করা যায়। মোটামুটি আমরা মাসালা এটা জানি যে কোরবানির যে পশু আছে, উট, গরু, মহিষ, এই 3 শ্রেণীর পশুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 7 জন ব্যক্তি কি করতে পারে? শরিক হতে পারে। সর্বোচ্চ কয়জন? 7 জন ব্যক্তি শরিক হতে পারে। 7 জন ব্যক্তি শরিক হতে পারে মানে 7 জন ব্যক্তির মালিকানা এখানে কি করা যেতে পারে? যুক্ত করা যেতে পারে। অথবা কোনো ব্যক্তি যদি চায় যে আমার বাবার নামে 1 ভাগ করলাম, মায়ের নামে, মৃত বাবার নামে 1 ভাগ, মায়ের নামে 1 ভাগ, তার নিজের ওয়াজিব কোরবানি 1 ভাগ, এভাবে যদি কয়েকটা ভাগ করতে চায়, স্বতন্ত্র আলাদা কি করতে হবে? ভাগ করতে হবে। এবং ভাগগুলো কি করতে হবে? প্রতিজনের মালিকানা একত্র করে সর্বোচ্চ কয় সংখ্যা? সর্বোচ্চ কয়জন শরিক? 7 জন শরিক। সর্বোচ্চ কয়জন শরিক? 7 জন শরিক উট, গরু, মহিষ এই 3 শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। এরপর যদি কেউ চায় যে একজনে 2.5 ভাগ নিবে, আর একজনে 1.5 ভাগ নিবে, এভাবে করেও আপনার যদি ভগ্নাংশের মাধ্যমে যদি করা হয়, কিন্তু সর্বোচ্চ সংখ্যা কত হতে হবে? উভয়টা যোগ করার পরে সর্বোচ্চ সংখ্যা কত হতে হবে? সর্বোচ্চ কয় সংখ্যা হতে হবে? 7 জন। 7-এর উপরে দিলে কোরবানি সহি হবে না। এরপরে বকরি, ভেড়া, দুম্বা এই 3 শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে একজন ব্যক্তির কি করতে হবে? কোরবানি দিতে হবে। এখানে 2 জন 3 জনের কোনো শরিক হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। যেমন গাবতলির হাট অথবা বড় বড় হাটে এমনও আছে যে একটা বকরির দামি 1.5 লাখ টাকা। কত টাকা? একটা বকরির দামি 1.5 লক্ষ টাকা। তখন অনেকে চিন্তা করতে পারে, এত দামের বকরি আমরা 5 জনের শরিক হই। কয়জনের শরিক হই? 5 জনের শরিক হয় না। এটা করা যাবে না। আপনার যদি 1 কোটি টাকা দামও হয়, এটা সম্ভব না। তারপরেও যদি হয়, বর্তমানে অনেক কিছু সম্ভব, তারপরেও যদি হয়, এরপরে এটা একজন ব্যক্তির কি করতে হবে? কোরবানি দিতে হবে। বকরি, ভেড়া, দুম্বা এই 3 শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না। একজন ব্যক্তির কি করতে হবে? কোরবানি করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে 4 নম্বর, এটা আকিকা।
কোরবানির পশুর সাথে আমরা আকিকা করতে পারবো কিনা? হ্যাঁ, কোরবানির পশুর সাথে আকিকা করা যাবে। উট, গরু, মহিষ এই 3 শ্রেণীর প্রাণীর ভিতরে আমরা আকিকার জন্য স্বতন্ত্র 1 ভাগ নিতে পারবো। যদি ছেলে হয়, ছেলের জন্য কয় ভাগ নিতে হবে? 2 ভাগ। ছেলের জন্য কয় ভাগ নিতে হবে? 2 ভাগ। আর যদি মেয়ে হয়, মেয়ের জন্য 1 ভাগ নিতে পারবেন। তাহলে দেখা গেল একজন ব্যক্তি যদি সে কি করে, নিজে গরু ক্রয় করলো, ক্রয় করার পরে তার ওয়াজিব কোরবানির জন্য 1 ভাগ, তার ছেলের আকিকার জন্য 2 ভাগ, তার মেয়ের জন্য কয় ভাগ? 1 ভাগ। এভাবে চাইলেও সে কী করতে পারে? কোরবানি করতে পারে। তবে আকিকার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে একজন ছেলের জন্য, পুত্র সন্তানের জন্য 2টা বকরি, আর কন্যা সন্তানের জন্য 1টা বকরি কি করা? জবেহ করা, আকিকা করা, এটা হচ্ছে উত্তম। কিন্তু যদি কোনো ব্যক্তি চান যে কোরবানির পশুর সাথেও কি করতে পারবেন? শরিক হতে পারবেন। কোনো ব্যক্তি যদি চান যে কোরবানির পশুর সাথে আমি কি করতে চাই? আকিকা করতে চাই, তাহলে কোরবানি ওয়াজিব কোরবানির জন্য 1 ভাগ, অথবা ওয়াজিব কোরবানির জন্য যদি 2-3 ভাগ নিতে চায়, তাহলে আকিকার জন্য ছেলের জন্য 2 ভাগ নিতে হবে, আর মেয়ের জন্য কি করতে হবে? 1 ভাগ নিতে হবে। এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে সর্বোচ্চ সংখ্যা কত হবে? 7। সর্বোচ্চ কয় সংখ্যা? 7 সংখ্যা হল। সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে, অথবা 7 ভাগ সর্বোচ্চ শরিক করা যাবে। আমাদের এটা মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা মাসালা হচ্ছে রুগ্ন এবং দুর্বল প্রাণীর মাধ্যমে, রুগ্ন এবং দুর্বল প্রাণীর মাধ্যমে কোরবানি করা যাবে কিনা। রুগ্ন এবং দুর্বল প্রাণীটা যদি এতটাই দুর্বল হয় যে স্থানে তাকে কি করা হয়? কোরবানি দেওয়া হয়, ওই জায়গা পর্যন্ত যদি প্রাণীটা, পশুটা নিজে হেঁটে যেতে না পারে, এতটাই দুর্বল হয় অথবা এতটাই রুগ্ন হয়, এই পশুর মাধ্যমে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। কোরবানির জন্য উচিত হচ্ছে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর এবং শক্তিশালী, সুঠম দেহের অধিকারী এমন সুন্দর একটা প্রাণী কি করা? কোরবানি দেওয়া। এটা কি উত্তম। এরপরেও যদি কোনো ব্যক্তি চায়, তাহলে স্বাভাবিক প্রাণীর মাধ্যমে অথবা একটু ক্ষীরকায় দেখতে এমন প্রাণীর মাধ্যমে কোনো ব্যক্তি যদি চায় কোরবানি দিতে পারে। তবে মাসালা হচ্ছে প্রাণীটা এতটাই দুর্বল না হওয়া, এতটাই দুর্বল কিংবা রুগ্ন না হওয়া, যার মাধ্যমে সে কী করতে পারে না? কোরবানি করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। যদি এমন হয় তাহলে কোরবানি সহি হবে না। এরপরে আরেকটা হচ্ছে যদি পশুর দাঁত না থাকে, তাহলে দাঁত নাই এমন প্রাণীর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখার জন্য আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে আমি দাঁত নাই এমন প্রাণীর মাধ্যমে যদি কোরবানি করি, সর্বপ্রথম দেখতে হবে এটা জন্মের পর থেকে জন্মগত কারণে কি দাঁত উঠছে কি ওঠে না, এটা দেখতে হবে। অনেক সময় দেখা যায় গরু এবং মহিষ এর বয়স কয় বছর হয়েছে? 2 বছর, 2.5 বছর হয়েছে, এরপরে যদি দাঁত না উঠে, তাহলে এমন প্রাণীর মাধ্যমে কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। যদি উঠে এমন হয় যে 5 বছর হয়েছে তারপর দাঁত উঠে নাই, তাহলে কি করা যায়? এমন প্রাণীর মাধ্যমে কোরবানি করা যায়। কিন্তু সাধারণত প্রাকৃতিক যে অবস্থা বা সাধারণ নিয়ম হচ্ছে 2 বছর গরু মহিষের 2 বছর হলে অটোমেটিক উঠে, দাঁত উঠে। উট 5 বছর হওয়ার পর অটোমেটিক উঠে যায়, দাঁত উঠে যায়। এই জন্য অনেক সময় আমরা যখন কোরবানি করতে যাই, পশু খরিদ করতে যাই, তখন কিন্তু মানুষ কী করে? দাঁত চেক করে। দাঁত কী করে? চেক করে। এই হলো একটা বিষয়। যদি বয়স অতিক্রান্ত হওয়ার পরে, বয়সের নির্দিষ্ট সীমা অতিক্রম হওয়ার পরেও যদি দাঁত না উঠে, তাহলে সেটার মাধ্যমে কোরবানি করা যাবে। তবে নিরাপদ হচ্ছে দাঁত ওঠাটাই কি বেশি গ্রহণযোগ্য। এরপরে আরেকটা হচ্ছে এমন পশু যে দাঁত অনেকগুলো নেই, অনেকগুলো দাঁত কী হয়েছে? ভেঙে গেছে, অথবা কোনো কারণে দাঁতগুলো পড়ে গেছে। তাহলে পশুর ক্ষেত্রে দেখতে হবে, পশু যদি সে নিজের খাবার, ঘাস, তরুলতা এগুলো যদি চিবিয়ে খেতে না পারে, দাঁত এমন পরিমাণ নেই যে দাঁত এই পরিমাণ নেই যেই দাঁতের মাধ্যমে নিজের খাবারগুলো কি করতে পারে? চিবিয়ে খেতে পারে। যদি এমন অবস্থা হয়, তাহলে এই প্রাণীর মাধ্যমে কি করা যাবে না? কোরবানি সহি হবে না, এই প্রাণী খরিদ করা যাবে না। তবে যদি এমন হয় যে দাঁত অল্প আছে, এর মাধ্যমে প্রাণী কি করতে পারে? খাবার চিবিয়ে খেতে পারে, তাহলে এমন হইলে তাহলে সেই পশুর মাধ্যমে কি করা যাবে? কোরবানি করা যাবে। এরপর আরেকটা মাসালা হচ্ছে, এটা প্রায়শই দেখা যায় যে কোরবানির পশু খরিদ করতে গেলে শিং অনেক সময় কী থাকে? ভাঙা থাকে। শিং কি থাকে? কোনোটার শিং একদম উঠেই না, কোনোটার কী থাকে? অর্ধেক ভাঙ্গা থাকে, কোনোটা সামান্য ফাটা থাকে। তো এক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের সন্দেহ হয়, ডাউট হয় যে এই পশু খরিদ করা যাবে কিনা। তো কোরবানির পশু যদি শিং এমন হয় যে অর্ধেকের বেশি ভাঙ্গা থাকে অথবা ফাটা থাকে, তাহলে এই পশু খরিদ করা যাবে। কিন্তু যদি এমন হয় একদম গোড়া থেকে উঠে গেছে এবং এর মাধ্যমে পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এমন পশু ক্রয় করা যাবে না। আর যদি এমন হয় জন্মগতভাবে শিং উঠে নাই, তাহলে সে পশু কী করা যাবে? খরিদ করা যাবে, এই পশুর মাধ্যমে কোরবানি হবে। এরপরে আরেকটা মাসালা হচ্ছে, কোরবানির পশুর অনেক সময় কি হয়? কান কাটা থাকে। কী থাকে? কান কাটা থাকে অথবা লেজ কাটা থাকে। যদি কান কিংবা লেজের অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে বেশিরভাগ কাটা থাকে, তাহলে এমন প্রাণীর মাধ্যমে কি হবে না? কোরবানি সহি হবে না। এই জন্য কোরবানির পশু খরিদ করার সময় আমাদেরকে দেখতে হবে কান ঠিক আছে কিনা, এর লেজ ঠিক আছে কিনা। যদি অর্ধেক
অথবা এর চেয়ে বেশি কর্তন করা থাকে, কাটা থাকে, তাহলে এমন প্রাণীর মাধ্যমে কি হবে না, কোরবানি সহি হবে না। এরপরে আরেকটা মাসালা হচ্ছে অন্ধ পশু। কোরবানির পশু ক্রয় করার সময় পশুটা অন্ধ কিনা, চোখে দেখে কিনা, এটা আমাদেরকে চেক করে দেখতে হবে। এই জন্য অনেক সময় লাল কাপড় কি করে, অনেক সময় ক্রেতারা নাড়াচাড়া করে। লাল কাপড় সামনে নাড়াচাড়া করলেই গরু কি করে, ছোটাছুটি করে। যদি অন্ধ হয় তাহলে এটা কি করবে না, ছোটাছুটি করবে না, স্থির থাকবে। এই জন্য কোরবানির পশু যদি দুই চোখ অন্ধ হয় অথবা এক চোখ যদি পরিপূর্ণভাবে অন্ধ হয়, এই পশুর মাধ্যমে কি করা যাবে না, কোরবানি করা যাবে না। এরপর একটা মাসালা হচ্ছে হারানো পশু পাওয়া গেল। অনেক সময় পশু খরিদ করা হয়, পশু খরিদ করার পরে পশু হারিয়ে গেছে, এখন কি করবে? যদি কোরবানিদাতা যদি ধনী হয় তাহলে তাকে আর একটা কী করতে হবে, পশু খরিদ করে কি করতে হবে, কোরবানি দিতে হবে। আর যদি কোরবানিদাতা গরিব হয় তাহলে সে কি করতে পারবে না, মানে তার পশুটা যদি হারিয়ে যায় তার আর কোরবানি দেওয়া লাগবে না। এরপরে যদি সে হারানো পশুটা পেয়ে যায় তাহলে যিনি ধনী ব্যক্তি তিনি যদি আর একটা গরু পরবর্তীতে ক্রয় করে তাহলে চাইলে দুইটাই কি করতে পারে, কোরবানি করতে পারে, নতুবা যেটা পেয়েছে কি করতে পারে, সেটাই কোরবানি করতে পারে। কিন্তু যার উপরে কোরবানি ওয়াজিব না, এমন গরিব ব্যক্তি, সে যদি কি করে, পশু ক্রয় করার পরে সেটা হারিয়ে গেল এবং সেইটা হারিয়ে যাওয়ার পরে সে কী করলো, আর একটা পশু খরিদ করলো এবং আগেরটাও পেলো, তাহলে এক্ষেত্রে কী করবে, তাকে দুইটাই কী করতে হবে, কোরবানি করতে হবে। কারণ তার উপরে কোরবানি কি ছিল না, ওয়াজিব ছিল না, কিন্তু কোরবানি পশু খরিদ করার মাধ্যমে এখন তার জন্য এটা কী হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এই জন্য তাকে এইটাও জবাই করতে হবে এবং পূর্বের যেটা হারিয়ে গিয়েছিল, যেটা পেয়েছে, সেটাও কী করতে হবে, তার জন্য কোরবানি করতে হবে। এরপর একটা মাসালা হচ্ছে গর্ভবতী পশু কোরবানি করা। অনেক সময় গর্ভবতী পশু কী করা হয়, গর্ভবতী পশু খরিদ করা হয়। এই পশু কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, গর্ভবতী পশু কী করা যাবে, কোরবানি করা যাবে। এটা খরিদ করা যাবে, খরিদ করে কী করা যাবে, কোরবানিও করা যাবে। এরপরে যদি পশু কেনার পর যদি পশুতে কোনো ত্রুটি দেখা যায়, আপনি পশুটা সুস্থ কিনেছেন, কেনার পরে পশুটা এখন কি হয়েছে, ত্রুটিযুক্ত হয়েছে, তাহলে যদি গরিব হয়, কোরবানিটা যদি কি হয়, গরিব হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে ত্রুটিযুক্ত পশু সে কী করতে পারবে, কোরবানি দিতে পারবে। আর যদি ধনী ব্যক্তি হয় তাহলে তার জন্য কি করতে হবে, আর একটা পশু কী করতে হবে, খরিদ করে তাকে সেটা কোরবানি করতে হবে। আর গরিব হলে তাকে যে পশুটা খরিদ করেছে এবং ত্রুটিযুক্ত হয়েছে, স্বয়ং ওই পশুটাই কী করতে হবে, তাকে কোরবানি করতে হবে। এরপরে আরেকটা মাসালা হচ্ছে কোরবানির পশু যদি বন্ধা হয়, বন্ধা হলে এমন বন্ধা পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, বন্ধা পশুর মাধ্যমে কি করা যাবে, কোরবানি দেওয়া যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে জবেহ করার সময় একাধিক ব্যক্তি কি হয়, কোরবানির পশুতে শরিক হয়, ছুরি ধরে। জবে করার জন্য এই যে অনেকে পা চেপে ধরে, ল্যাজ চেপে ধরে, এমন ব্যক্তি না, যারা স্বয়ং কিতে শরিক হয়, ছুরিতে শরিক হয়, ছুরি ধরে। তো কোরবানির পশু জবেহ করার সময় যারা ছুরিতে শরিক হয়, ছুরি ধরতে যারা শরিক হয়, এমন প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলতেই হবে। কি করতে হবে, বিসমিল্লাহ বলতেই হবে। এ সময় অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি নিজে কোরবানি করেন, পাশে কসাইরা কি করেন, এই ছুরির সাথে শরিক হয় ধরার জন্য। এখন যদি কোনো কসাই অথবা কোনো ব্যক্তি যারা ছুরি ধরেছে, তাদের একজনেও যদি কি না পড়ে, বিসমিল্লাহ না পড়ে, যে কোরবানি দিতেছে সে তো বিসমিল্লাহ পড়তেছে, কিন্তু বাকি যারা ছুরি ধরেছে তারা কি করে নেয়, বিসমিল্লাহ পড়ে, তাহলে কোরবানির পশু খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা খুব রিস্কি এবং গুরুত্বপূর্ণ মাসআলা। এই জন্য যারা কোরবানির পশুতে যারা কি করবে, ছুরি ধরতে শরিক হবে, তাদের প্রত্যেককে অবশ্যই কী করতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, যদি এমন হয় যিনি কোরবানি দিচ্ছেন তিনি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন, কি করছেন, বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে না, তিনি বিসমিল্লাহ পড়তে ভুলে গেছে, এখন কি করণীয়? বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে তাহলে সে পশু কি করা যাবে, খাওয়া যাবে। এখানে দ্বিমতও আছে, কিন্তু বিশুদ্ধপূর্ণ মত হচ্ছে এ পশু কোরবানি হবে। তবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে সেই পশু কি করা যাবে না, সেটা খাওয়া যাবে না, সে পশু হারাম হয়ে যাবে, কোরবানি হবে না। এরপরে আবার অনেক সময় দেখা যায় কোরবানির পশু খরিদ করার পরে যদি পশুর দুধ হয়, কোরবানির পশু যদি কি হয়, দুধ হয়, তাহলে সেটা কি করবে, কোরবানির পশুর দুধ কী করতে হবে, সদকা করে দিতে হবে। এরপরে কোরবানির পশু অনেক সময় এমন হয় যে দুধের ভারে ওলান ফেটে যেতে চায়, তখন সেখানে কি করতে হবে, দুধ দহন না করে পানি ছিটা দিতে হবে। কি করতে হবে, পানি ছিটালে এটা স্বাভাবিক অবস্থায় চলে আসে। এরপরে যদি কোনো ব্যক্তি কি করে, দুধ দহন করে, তাহলে সেই দুধ সদকা করে দিতে হবে। আর যদি কোরবানিদাতা সেই দুধ খেয়ে ফেলে তাহলে সেই পরিমাণ টাকা, দুধের টাকা কি করতে হবে, সদকা করে দিতে হবে। এরপরে যদি কোরবানিতে যারা অংশগ্রহণ করেছে কোনো শরিক ব্যক্তি যদি কি করে, মৃত্যুবরণ করে, এমন হয় না যে কোরবানির জন্য পশু খরিদ করেছে, 5 জনে মিলে একজন ইন্তেকাল করেছে, এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে এই যে মৃত ব্যক্তির যারা ওয়ারিস আছে তারা যদি কোরবানির জন্য অনুমতি দেয় তাহলে কোরবানি করা যাবে, নতুবা কোরবানির ওই শরিকের টাকা ফেরত দিয়ে দিতে হবে। এরপরে আরও একটা মাসালা হচ্ছে
কুরবানির পশু জবে করার আগে অনেকে এর পিঠে উঠে সার ক্রয় করার পরে অনেক বাচ্চা যায় কী হয়, দুষ্টু ছেলেপেলেরা এর পিঠে উঠে, অথবা এর মাধ্যমে অনেকে এই কী করতে চায়, এই ধান মাড়াতে চায় বা এই জাতীয় অনেক কাজ করতে চায়, অনেকে করে। তো কোরবানির পশুর মাধ্যমে মূলনীতি হচ্ছে কোনো ধরনের উপকৃত হওয়া যাবে না। কোরবানির পশু খরিদ করার পরে এই পশুর মাধ্যমে কোনো ধরনের কী করা যাবে না, উপকার লাভ করা যাবে না, কোনো ধরনের উপকৃত হওয়া যাবে না। এই জন্য কোরবানির পশু খরিদ করার পরে সেটাকে ভালোভাবে কী করতে হবে, প্রতিপালন করতে হবে। এরপরে কুরবানির পশু খরিদ করার পরে যদি পশুর কী হয়, বাচ্চা হয়, তাহলে সেটা কী করণীয়? অনেক সময় কুরবানির পশু খরিদ করেছে, এরপরে কী হয়েছে, সাধারণত শহর টাউনে কেউ এই যে মাদি গরু কেউ কোরবানির জন্য খরিদ করে না, সবাই সাধারণত ষাঁড় গরু খরিদ করে থাকে। কিন্তু গ্রামগঞ্জে এটা বেশি দেখা যায়, তারা কি করে, মাদি গরু কোরবানি করার জন্য খরিদ করে। তো কোরবানি করার পরে যদি বাচ্চা হয় তাহলে সে বাচ্চা কী করতে হবে, সদকা করে দিতে হবে। আর যদি এটা জবাই করে ফেলে তাহলে গোশত সব কিছু কী করতে হবে, সদকা করে দিতে হবে। আর এরপরে যদি এমন হয় কোনো কোরবানির জন্য গর্ভবতী গরু সে কী করেছে, জবে করেছে, জবে করার পরে পেটের ভিতরে জীবিত বাচ্চা পাওয়া গেছে, তাহলে বাচ্চাকে কী করতে হবে, কোরবানি করে গোশত এটা কী করে দিতে হবে, সদকা করে দিতে হবে। এরপর আরেকটা মাসালা হচ্ছে কুরবানির পশু জবে করার পরে অনেক সময় চর্বি হয়, এই চর্বিগুলো কী করে দিতে হবে, চর্বি বিক্রি করা, অনেকে চর্বি বিক্রি করে, চর্বি বিক্রি করা যাবে না। এরপরে কুরবানি পশুর হাড় অনেক সময় অনেকে কী করে, বিক্রি করে, এই কুরবানি পশুর হাড়ও কী করা যাবে না, কুরবানি দাদা কী করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, এটা যদি এমন হয় কোনো দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল, এরপরে সে মালিক হয়ে এখন তার জন্য কী হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, এখন সে চাইলে যেটা মন চায় সেটা কী করতে পারে, করতে পারে। কিন্তু কুরবানি দাতা সে কুরবানি পশুর কোনো কিছু কী করতে পারবে না, বিক্রি করতে পারবে না। আরও কুরবানির অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে, সময়ের এই সংক্ষিপ্ততার কারণে সবগুলো মাসালা বলা সম্ভব হচ্ছে না, আরও দুই একটি গুরুত্বপূর্ণ মাসালা বলে শেষ করে দিব। এরপরে কুরবানির আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, কোনো ব্যক্তি যদি মান্যতের জন্য কী করেন, কুরবানি করেন, মান্যতের জন্য কুরবানি করলে সেই কুরবানির গোশত কুরবানি দাদা কী করতে পারবে না, খেতে পারবে না, তার ছেলে সন্তানরা খেতে পারবে না, এটা সম্পূর্ণরূপে কী করতে হবে, সদকা করে দিতে হবে। যদি তবে কোনো ব্যক্তি যদি নফল কোরবানি করে, নফল কোরবানির গোশত সবাই খেতে পারবে। এরপরে কুরবানির পশু জবেহ করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, পশুর এখানে অনেকগুলো রগ থাকে, তার ভিতরে চারটা গুরুত্বপূর্ণ, দুটা শাহরগ, একটা হচ্ছে কণ্ঠনালী, একটা শ্বাসনালী। তো শাহরগ, খাদ্যনালী আর শ্বাসনালী, এই চারটা রগের ভিতরে দুইটা শাহরগ যেটা দিয়ে রক্ত প্রবাহিত হয়, আর একটা হচ্ছে শ্বাসনালী, কণ্ঠনালী, এই চারটা রগের ভিতরে মিনিমাম 3টা কাটতে হবে। কয়টা কাটতে হবে, মিনিমাম 3টা কাটতে হবে। যদি এমন হয় 3টা কাটলো না, কেবলমাত্র 2টা কাটছে, তাহলে এই পশু মৃত বলে গণ্য হবে। কি হবে, মৃত বলে গণ্য হবে। এই জন্য কোরবানির পশু জবে দেওয়ার সময় যারা পারদর্শী তাদেরই জবেহ করা উচিত। তবে পাশাপাশি মাসালা হচ্ছে, কোরবানি জবেহ দেওয়ার জন্য যিনি কোরবানি দিবেন, কোরবানি দাতা যদি নিজে জবে দিতে পারে, এটা তার জন্য বেশি ভালো, তার জন্য কি বেশি ভালো। কিন্তু সে যদি জবে দিতে না পারে, তাহলে যারা জবেহ দিতে পারদর্শী এমন ব্যক্তির মাধ্যমে কি করা, জবে দেওয়া, যেন ন্যূনতম কয়টা রগ কাটে, জোরে বলি 3টা রগ। কয়টা রগ, 3টা রগ কাটে, কণ্ঠনালী আর উভয় পাশের শাহরগ, উত্তম হচ্ছে 4টা রগই কাটা। যদি 4টা না কাটে, ন্যূনতম 3টা কাটতেই হবে, এর কম হলে কোরবানি মৃত বলে গণ্য হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, কোরবানি পশুর কয়টা অঙ্গ খাওয়া যায় না। এটা কিন্তু গ্রামগঞ্জে অনেক ঝামেলা হয় এটা নিয়ে, বা শহরেও হয়। কয়টা অঙ্গ খাওয়া যাবে না, কোরবানি পশুর কয়টা অঙ্গ খাওয়া যাবে না। হালাল পশুর কুরবানির আমরা যে পশুগুলো জবে করি, এর 7টা অঙ্গ খাওয়া যায় না। কয়টা অঙ্গ খাওয়া যায় না, 7টা অঙ্গ খাওয়া যায় না। এর ভিতরে 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত, 1 নম্বরে কি প্রবাহিত রক্ত, 2 নম্বর হচ্ছে অন্ডকোষ, 2 নম্বরে কি অন্ডকোষ, 3 নম্বর হচ্ছে গাঁঠ। গাঁঠ হচ্ছে চামড়া এবং গোশত উভয়ের মাঝামাঝি এরকম বড় বড় অনেক টিউমারের মতো এক ধরনেরই হয়, এটাকে গাঁঠ বলে। এই গাঁঠ কি করা যাবে না, খাওয়া যাবে না। এরপর 4 নম্বর হচ্ছে মূত্রথলি, এটা খাওয়া যাবে না। 5 নম্বর হচ্ছে পিত্তথলি, পিত্ত, এটা খাওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে নর পুরুষের পুরুষাঙ্গ, এটা খাওয়া যাবে না। 7 নম্বরে হচ্ছে মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, এটা কি করা যাবে না, খাওয়া যাবে। এটা ছাড়া, এই 7টা অঙ্গ ছাড়া কোরবানির পশুর যাবতীয় সব কিছু কী করা যাবে, খাওয়া যাবে, সব কিছু কী করা যাবে, খাওয়া যাবে। এরপরে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, কোরবানির মোটামুটি মাসালা যেগুলো ছিল, আরও অনেক মাসালা আছে, গুরুত্বপূর্ণ মাসালা যতটুকু বলা সম্ভব হয়েছে বলেছি। আরও অনেকগুলো মাসালা আছে, যদি কারো জানার জন্য প্রয়োজন হয় সেগুলো ব্যক্তিগতভাবে জেনে নেবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজ, মোট কয়েকত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে উচ্চস্বরে কী পড়তে হবে, তাকবীর পড়তে হবে। উচ্চস্বরে কী করতে হবে, তাকবীর পড়তে হবে। আবার বলি, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত সময় পুরুষ নারী সকলকে
ফরজ নামাজের পরে উচ্চস্বরে একবার কি পড়তে হবে? তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা পড়া আবশ্যক। এরপরে ঈদের আরও অনেকগুলো সুন্নত আছে, এটা গুরুত্বপূর্ণ দু একটি বলবো। ঈদের দিন খুব ভোরে ভোরে কী করা? ঘুম থেকে উঠা, খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠা, এরপরে মিসওয়াক করা, গোসল করা, এরপরে যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করা এবং শরীয়ত সম্মতভাবে সাজগোজ করে ঈদগাহে আসা, খুশবু লাগানো, সুগন্ধি ব্যবহার করা, এরপর ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদের নামাজ, ঈদুল ফিতর যেটা আছে, ঈদুল ফিতরের সময় ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জিনিস খেয়ে তারপরে কী করা? ঈদগাহে যাওয়া সুন্নত। আর কোরবানির সময় খালি পেটে কোনো কিছু না খেয়ে খালি পেটে ঈদগাহে আসা সুন্নত। এবং কোরবানি দাতার জন্য ঈদের এই যে পশুর যে গোশত আছে সেই গোশত দিয়ে দিনের আহার শুরু করা কি? এটা সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। এরপরে ঈদগাহে আগে আগে যেতে হবে। ঈদুল আজহার নামাজ আমাদের কি করতে হবে? সকাল সকাল পড়তে হবে। এরপরে পারলে ঈদগাহে গিয়ে কী করে? ঈদের নামাজ পড়া। কিন্তু ঢাকা শহর যেহেতু এখন ঈদগাহের নামাজ সচরাচর নেই, এই জন্য মসজিদ প্রাঙ্গণেই কী করা? নামাজ পড়তে আসা যাবে, সমস্যা নেই। এরপরে পায়ে হেঁটে কী করা? ঈদগাহে যাওয়া। এরপরে ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে, ঈদগাহে যাওয়ার সময় যখন আসবে এক পাশ থেকে আসবে আর এক পাশ দিয়ে যাবে, যখন আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরগুলো জোরে জোরে বলতে বলতে আসবে এবং যাওয়ার সময় তাকবীরগুলো জোরে জোরে বলতে বলতে যাবে। এরপর এক রাস্তায় আসা, অন্য রাস্তায় যাওয়া, এই মোটামুটি মাসালাগুলো বলা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।